আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 3 আসনের হাত ফাঁকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী দেব জনতার বন্ধু জননেতা অধ্যাপক আমজাদ হোসাইন ভাইয়ের সমর্থনে অনুষ্ঠিত আজকের পথসভার সর্বশেষ প্রধান অতিথির সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে এখন আমাদের সামনে উপবিষ্ট হচ্ছেন জননেতা অধ্যাপক আমজাদ হোসেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সন্দীপবাসী নেতা আছে, কোন সেনাটা? আমজাদ ভাই সবাই বলো, আমজাদ ভাই। সন্দীপবাসী আমজাদ ভাই কোন সেনাটা? আমজাদ ভাই আমার তোমার আমজাদ ভাই বলে বলাবার আমজাদ ভাই সবাই বলে আমজাদ ভাই গরিবী দুঃখী আমজাদ ভাই মা বোনেরা আমজাদ ভাই আমজাদ ভাই আমজাদ ভাই হয়ে যাবে আমজাদ ভাই জিতে যাবে আমজাদ ভাই সবাই কর আমজাদ ভাই ইনশাআল্লাহ আমজাদ হাত পাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় সন্দীপবাসী প্রিয় মা ও বোনেরা, আমার একমাত্র শক্তি হচ্ছে আমার মহান রবের রহমত। আমার মহান রবের রহমতের পরে আপনাদের সমর্থন হচ্ছে আমার আরেকটি অন্যতম শক্তি। আমার কাছে কোনো সন্ত্রাসী নেই, আমার কাছে চাঁদাবাজ নেই, আমার কাছে বেশি শক্তি নেই, কিন্তু সন্দীপবাসীর প্রতি আছে আমার এক বুক ভালোবাসা। প্রিয় সন্দীপবাসী, আমি আমার একটি বড় স্বার্থকে ত্যাগ করে আজ এই সন্দীপের মাঝে এসে আপনাদের জন্য জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছি, শুধু আপনাদের অধিকারের কথা বলার জন্যে। আমি আমার বৃহৎ স্বার্থ চেয়ে আপনাদের স্বার্থকে আরো অন্যতম বৃহৎ ভেবেছি। তাই আমি আমার সেই স্বার্থের কথা চিন্তা করিনি। আপনারা জানেন, এই জাতীয় নির্বাচনে আসতে হলে সরকারি অনেকগুলো কন্ডিশন ছিল। ওই কন্ডিশনে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছিল, আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার স্বার্থকে হারিয়েছি একমাত্র সন্দীপবাসীকে ভালোবাসি বলে। প্রিয় সন্দীপবাসী, আমরা অতীতে অনেক প্রতিনিধি নির্বাচিত করেছি, কারণ ওনারা এসেছিল, ওনারা বলেছিল যে আমাদের সন্দীপের ভাগ্য উন্নয়ন করবে। আমার মতো এবং স্টেজে দাঁড়িয়ে ওনারা বলেছিল সন্দীপের নৌপথের উন্নয়ন সাধন করবে, আপনাদেরকে উন্নত চিকিৎসা দিবে, আপনাদেরকে উন্নত যাতায়াত ব্যবস্থা দিবে। কিন্তু আপনারা কি দেখেছেন ওনাদের সেই ওয়াদার কোনো প্রতিফলন আপনারা দেখেছেন? আপনারা দেখেননি। ওনারা অতীতে যে সকল ওয়াদা করেছিল, সকল ওয়াদাই ছিল শুধু কাগজবন্দি, কিন্তু আমাদের ভাগ্য উন্নয়নের ওয়াদা আমরা দেখিনি ওনাদের কাছ থেকে। আমরা অনেক প্রতিনিধিকে দেখেছি, কেউ কেউ 2-3 বার এমপি পদে নির্বাচিত হয়েছিলেন। তাই আমরা যেহেতু অতীতে ওনাদের ফিরিস্তি সম্পর্কে জানা হয়ে গেছে, নতুন করে ফিরিস্তি দেখার সুযোগ আর আমরা ওনাদেরকে দেব না। আমরা এবার আমাদের ভাগ্য উন্নয়নের কাজ করতে হবে, আমাদের আওয়াজকে উঁচু করতে হবে। আমরা জোর জবরদস্তি করে কেউ ভোট ছিনিয়ে নেবে সেটা আমরা এবার বরদাস্ত করব না। কেউ কেন্দ্র দখল করে ভোটের বাক্স পোড়াবে সেটা আমরা আমরা সহ্য করব না। আমরা যে নীতি এবং আদর্শের জন্য গত 5ই আগস্ট
যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ বাংলার মাটিতে প্রয়োজন আবার সংগঠিত হবে কেউ যদি ভোটের বাক্সে হাত দেয়। প্রিয় সন্ধিবাসী, আমি সত্যিকারে আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদের হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের এই সন্দ্বীপ থেকে কিছু নিতে এসিনি, আমি এসছি আপনাদেরকে দিতে। আমি চাই যদি আপনারা এবার আপনাদের পবিত্র ভোটটি আমার প্রতি হাত পাকায় দিয়ে আমাকে জাতীয় সরকারের অংশ করেন, তাহলে এই সন্দ্বীপের লোক আর অনাহারে অর্ধাহারে থাকবে না। এই সন্দ্বীপের লোক বিনা চিকিৎসায় মারা যাবে না। এই সন্দ্বীপের লোক আর কাদামাটি মারি দিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে পাড়ি দিতে হবে না। সন্দ্বীপের যে নৌপথ সেটি আধুনিকায়ন করা হবে, সন্দ্বীপের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা হবে, মানুষের দ্বারে দ্বারে চিকিৎসা ব্যবস্থা পৌঁছিয়ে দেওয়া হবে। সন্দ্বীপের যে সকল যুব সমাজ আছে তারা আমরা দেখছি তারা মাদকাসক্ত। আমি ওয়াদা দিচ্ছি, আমি সন্দ্বীপের প্রিয় অভিভাবকদেরকে বলছি, আপনারা যদি 12 তারিখে আমাকে নির্বাচিত করেন, আমি আল্লাহর কসম করে বলছি এই সন্দ্বীপ থেকে আমি মাদক মুক্ত করব। আপনাদের সন্তানদেরকে, আপনাদের তরুণদেরকে আমি সুস্থভাবে থাকতে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় সন্দ্বীপবাসী, আমরা আজ এখনো অভিশপ্ত হয়ে আছি। আমাদের চতুর্পাশে শুধু বেকারত্ব আর বেকারত্ব। আমি যখন ঘর থেকে বের হই, আমি দেখি সন্দ্বীপের আনাচে কানাচে সে যুবক তরুণেরা অলস সময় কাটাচ্ছে, তাদের কোনো কর্মসংস্থান নেই। এই কর্মসংস্থানের জন্য আমরা যে সকল প্রতিনিধি নিয়োগ করেছি, নির্বাচিত করেছিলাম, তারা একটু চেষ্টা করেনি, তাই আমাদের ভাগ্যের দৌড় খোলেনি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সন্দ্বীপের যুব সমাজ, সন্দ্বীপের তরুণ সমাজ আর বেকার থাকবে না। আমি সন্দ্বীপ অনেক সম্ভাবনাময়, আমি এই সম্ভাবনাময়কে কাজে লাগিয়ে সন্দ্বীপের যুবকদেরকে আমি কর্মময় করে তুলবো, কর্মমুখী করে তুলবো। আপনাদেরকে এটা ওয়াদা দিচ্ছি। প্রিয় সন্দ্বীপবাসী, আপনাদের সন্তানেরা স্কুল কলেজে যায়, আপনারা উদ্বিগ্ন থাকেন নাজারিপতির মধ্যে আপনার ছেলেমেয়েরা সন্ত্রাসের হামলা হয় কিনা, কারণ তারা ইফটিজিংয়ের শিকার হয় কিনা। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, এই সন্দ্বীপে যে ইফটিজিং করতে আসবে তার হাত ভেঙে দেওয়া হবে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং আপনাদেরকে আরেকটি ওয়াদা করছি, আমি আমাদের এই সন্দ্বীপে যে সকল অনিয়ম আছে, যে সকল দুর্নীতি আছে, বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা যখন ব্যবসা করেন আপনারা উদ্বিগ্ন থাকেন, না জানি কেউ এসে আপনাদের সারাদিনের কামানো টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে ম্যান্ডেট দিয়ে জাতীয় সংসদে পাঠান, সন্দ্বীপে এমন কোন বাপের বেটা নাই আপনার কাছ থেকে 1 পয়সা চাঁদা দিবে। আপনার কাছ থেকে চাঁদা নেওয়া তো দূরের কথা, আপনার কাছে একটা টু শব্দ করতে পারবে না। আপনার কাছে গিয়ে আপনি নিরাপদে ব্যবসা করতে পারবেন, আপনি নিরাপদে বাসায় যেতে পারবেন, আপনি নিরাপদে চলতে পারবেন। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেকে বলে থাকেন যে আমজাদ সাহেবকে ভোট দিয়ে কি লাভ হবে, কারণ অমুক দল তো ক্ষমতায় চলে আসবে, আমজাদ সাহেবকে ভোট দিলে তো ভোট পৌঁছে যাবে। ভাই, ভোট কোনো পচনশীল দ্রব্য নয়, ভোট আপনার একটি অধিকার। এই অধিকার কখনো পৌঁছে না। আপনার এই অধিকার আপনি অবশ্যই একজন ভালো মানুষকে, একজন দায়িত্বশীলকে দিতে হবে। আমি বলছি না আমি ভালো মানুষ, কিন্তু আপনি যদি ভালো মানুষ চিনতে ভুল করেন, আপনি যদি দায়িত্বশীল থেকে চিনতে ভুল করেন, গত 54 বছর সন্দ্বীপে যে অবস্থা ছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তাই আমরা যদি এই প্রিয় সন্দ্বীপকে ভালোবাসি, এই সন্দ্বীপ যদি আমাদের মায়ের সমান হয়, তাহলে আমরা এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, জাতীয় সংসদ হচ্ছে আমাদের অধিকার আদায়ের সংসদ। ওখানে আমরা আমাদের অধিকারের কথা বলবো, আমাদের মৌলিক অধিকারগুলো কিভাবে বই করে বুঝে নেওয়া যায় সেই কথা আমরা ওইখানে জাতীয় সংসদে গিয়ে বলবো। আমরা যখন এমপি পদে প্রার্থী হই, আমরা কোনো ডকুমেন্টের জন্য, কোনো কাগজের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাইতে পারি, কিন্তু
জাতীয় সংসদে কথা বলার জন্য এমপি ছাড়া কোনো প্রতিনিধি পাঠানো যায় না। এমপির প্রতিনিধি কিন্তু জাতীয় সংসদে পাঠানো যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে সশরীরে বিভিন্ন জায়গায় না যেতে না পারে তার প্রতিনিধিত্ব বাড়াচ্ছেন। আপনি কি মনে করেছেন যে জাতীয় সংসদে ওইভাবে প্রতিনিধি পাঠিয়ে আমাদের সন্দ্বীপবাসীর জন্য অধিকার আদায় করবেন? সেই সুযোগ নেই। আপনি এমপি হয়ে আপনি নিজে গিয়ে সন্দ্বীপবাসীর কথা বলতে হবে। সুতরাং সন্দ্বীপবাসী সময় এসেছে চোখ কান খোলা রাখার, জাগ্রত হওয়ার। আগামীতে যদি আপনাদের ম্যান্ডেট ভুল জায়গায় হয় তাহলে আমরা যে কোপাল পড়া জাতি ছিলাম সেই কোপাল পড়া জাতি হিসেবে থাকবো। আমাদের ভাগ্যের উন্নয়ন আর জীবনে হবে না। সবাই আমাকে ভালো করবেন, দোয়া করবেন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।